আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ইসকন এই সংগঠনটি নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জাগ্রত হয়েছে যে ইসকন কি বা ইসকনের উদ্দেশ্য কি, ইসকন কি সত্যি কোনো ধর্মীয় সংগঠন কিনা। অনেকেরই এই তথ্যগুলো অজানা যে ইসকন আসলে কি কি নিয়ে কাজ করে। এই তথ্যগুলো অনেকেরই অজানা। ইনশাল্লাহ এখনকার আয়োজনে আমরা ইসকন সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে প্রশ্ন হচ্ছে যে ইসকন কি, কিংবা ইসকনের উদ্দেশ্য কি। ইসকনের কথা আসলেই মনে করা হয় ইসকন সনাতনদের একটি ধর্মীয় সংগঠন। কিন্তু প্রশ্ন হচ্ছে ইসকন কি সত্যি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় সংগঠন, নাকি সনাতনদের নাম বিক্রি করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। আসুন তাহলে ইসকন সম্পর্কে একটু জেনে আসি। ইসকন এর সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে ইসকন প্রতিষ্ঠিত হয়। আর ইসকন যিনি প্রতিষ্ঠা করেন, ইসকনের প্রতিষ্ঠাতা হলেন অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি ইসকন প্রতিষ্ঠা করেন। এখানে অবাক হওয়ার বিষয় হলো এই ব্যক্তি ভারতের কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেননি। তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। পেশায় তিনি ছিলেন একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। এখন কথা হচ্ছে যার পড়াশোনাটা হয় খ্রিস্টানের চার্চে, সে ব্যক্তি কিভাবে সনাতন ধর্মীয় সংগঠন করে এবং ধর্ম প্রচার করে। স্বামী প্রভুপাদ যখন সনাতনদের নাম করে তিনি ইসকন প্রতিষ্ঠা করেন, তখন মূল ধারার যে হিন্দু ছিল তারা কিন্তু এতে বাধা দেয়। কারণ মূল ধারার হিন্দুরা তারা বুঝতে পেরেছিলেন যে তাদের নাম বিক্রি করে খ্রিস্টান এজেন্ডার হয়ে তিনি কাজ করতে যাচ্ছে। বাধা দেওয়ার পর ইসকন খুব জনপ্রিয় হয়ে পড়ে, কারণ ইসকনকে বাস্তবায়ন করার জন্য কিছু খ্রিস্টান এজেন্ডার এখনো কাজ করে যাচ্ছে। এখানে ইসকন মূল ধারার হিন্দুদের ভাবনা যেমন ছিল ঠিক তেমনই কাজ করে যাচ্ছে। মূলত মূলধারা যে হিন্দু ছিল তাদের যে চিন্তাধারা, তাদের যে চাওয়া, ইসকন কিন্তু সেই ধারা অনুযায়ী, অর্থাৎ তাদের যে চাওয়া পাওয়া সে অনুযায়ী কাজ করতেছিল, যে কারণে ইসকন খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। একটি উদাহরণ দিলে আমাদের খুবই বুঝতে সুবিধা হবে যে হিন্দুদের মন্দির ভেঙে যেখানে করা হচ্ছে ইসকন মন্দির, এই জন্য আমরা বলতে পারি যে ইসকন খুব জনপ্রিয় হচ্ছে, কারণ হিন্দুদের মন্দিরগুলো ভেঙে এখন কিন্তু ইসকন মন্দির তৈরি করা হচ্ছে। 2009 সালে 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে একটি ইসকন এবং হিন্দু সনাতন ধর্মীদের সাথে একটি সংঘর্ষ হয়। আর এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুল বাবু নামে একজন সনাতন নিহত হয়। এখানে তাহলে বলুন ইসকন কিভাবে সনাতনদের ধর্মীয় সংগঠন হয়। যেহেতু ইসকন এবং সনাতন ধর্মী যারা আছে তাদের ভিতরে একটি সংঘর্ষ হয় পূজা নিয়ে, তাহলে এই দুইজনের ভিত্তি আপনি কিভাবে বলতে পারেন যে এটি সনাতনদের একটি সংগঠন। আসলে ইসকন হলো একটা উগ্র জঙ্গি সংগঠন যারা খ্রিস্টান এজেন্ডার হয়ে কাজ করে থাকে। কেন ইসকনের সাথে হিন্দু ধর্মের লোকদের এত মিল, এত ঘনিষ্ঠ সম্পর্ক, এত মিল, যার ফলে তারা হয়ে যাচ্ছে ইসকন সদস্য? এর কারণ একটাই, ধর্মের নামে উগ্র ইসকন চায় মুসলিম হটাতে। এটাই ছিল মূল উদ্দেশ্য, অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে হটানো, এবং হিন্দুরা সে ধারায় মত বিনিময় করে একসাথে কাজ করছে, মুসলিম হত্যা করতে যায়, এবং এ কারণে হিন্দুদের সাথে ইসকনের এত মিল। বাংলা একটা প্রবাদ আছে যে চুরে চোরে খালাতো ভাই, অর্থাৎ এই জায়গাতেই হিন্দু অর্থাৎ মূল ধারার যে সনাতন ধর্মাবলম্বী তাদের এবং ইসকনের একটি
খুব ভালো মিল রয়েছে, যে কারণে তারা খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। এবং তার দুজনেই অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী এবং হচ্ছে ইসকন, এরা দুইজনেই চায় যেন মুসলিমদেরকে হটাতে পারে। এখানে খেয়াল করুন, আমরা যেহেতু এত কিছু তারা করছে, তাই আমি বলি বা আমি মনে করি যে ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করা হোক আমাদের দেশ থেকে। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, তার জন্য এই উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা অবশ্যই আমাদের দরকার। কারণ ইসকনের উদ্দেশ্য মুসলিম হটানো, এটাই তাদের হচ্ছে প্রধান উদ্দেশ্য। এই সংগঠনটির মূল উদ্দেশ্য মূলত মধ্যযুগের চৈতন্যর থেকে আগত চৈতন্যের অন্যতম থিওরি ছিল। অর্থাৎ আমরা যদি বাংলা সাহিত্যের মধ্যযুগে ফিরে যাই, এবং মধ্যযুগের চৈতন্যের যে একটি মূল থিওরি ছিল, মূল থিওরি হচ্ছে যে নিজর্বন কর আজি সকল ভুবন। খেয়াল করুন, চৈতন্যের একটি মূল থিওরি কিন্তু ছিল এটি, যে নিজর্বন কর আজি সকল ভুবন, যার অর্থ হচ্ছে যারা পৃথিবীকে জবন মানে মুসলিম মুক্ত করো, মানে মুসলিমদের হটিয়ে দাও। ইসকন ঠিক এটাই করে যাচ্ছে মুসলিমদের সাথে। তারা কি কি করেছে মুসলিমদের সাথে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। প্রথমে হচ্ছে 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। কেন বলতে পারেন? আমরা মুসলিম, আমাদের তারাবির নামাজে ইসকন কেন বাধা দিবে? কোন রাইট আছে তাদের বাধা দেওয়ার? অর্থাৎ তারা এক কথায় মুসলিমদের হটাতে চায়। দ্বিতীয়ত হচ্ছে 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়েছিল। 3 নাম্বার, ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। 4 নাম্বার, 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে তারা হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে। 5 নাম্বার, বুয়েটের আলোচিত আবরার ফাহাদ হত্যার মূল আসামি অমিত সাহা, তিনি ইসকনের সদস্য ছিলেন। এরকম আরো বহু ঘটনা ঘটাচ্ছে যা আমাদের চোখের আড়ালে। তাই অবশ্যই আমি মনে করি এদেরকে, অর্থাৎ ইসকন এই সংগঠনটিকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করা হোক। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, আমরা এখানে 90% মুসলিম বসবাস করি। আমরা হিন্দুদেরকে কখনোই আমাদের প্রতিপক্ষ মনে করি নাই, কখনো ভাবি নাই। কিন্তু এই একটি মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, আমাদেরকে জানান দিচ্ছে যে তারা আমাদের না। আমরা তাদের যা ভাবি তারা আমাদের তা ভাবে না। অবশ্যই মূলধারা যে হিন্দু আছে, অর্থাৎ সনাতন ধর্মী যারা আছে, তাদেরকে বলবো আপনারা ইসকনকে অবশ্যই বয়কট করুন। আপনাদের কি বলছি, আপনারা ইসকনকে বয়কট করুন। কারণ ইসকন আর হচ্ছে আপনারা দুই ধারার, আপনারা মূলধারার সনাতন ধর্মী, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আপনারা থাকেন, আপনারা বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। আপনার সাথে আমাদের কোনো সংগঠন থাকবে না, কোনো সমস্যা হবে না, আমরা থাকবো। কিন্তু ইসকন, এটাকে অবশ্যই আপনারা বয়কট করুন, কারণ ইসকন আপনাদের সংগঠন না। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর অবশ্যই দোয়া করবেন আমাদের যে ভাই শহীদ হয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করে, শহীদের মর্যাদা দান করে। এরকম মৃত্যু যেন আমাদের আর না দেখতে হয়। আসসালামু আলাইকুম।